আমরা সকলেই পছন্দ করি নিজেদেরকে ইমানদার হিসেবে পরিচয় দিতে, ঠিক কিনা? কেউ নিজেকে বেঈমান মনে করতে চায় না। কেউ কুত্তা কুয়ে গালি দিলেও অতটা গায়ে লাগে না, বেঈমান কুয়ে গালি দিলে যতটা গায়ে লাগে, ঠিক কি ঠিক না? শুয়োর কুয়ে গালি দিলেও অতটা গায়ে লাগে না, বা যতটা গায়ে লাগে বেঈমান কুয়ে গালি দিলে তার চেয়ে বেশি গায়ে লাগে। তাহলে সবাই চাই আমরা ইমানদার হতে, ঠিক না? ইমানদার কাকে বলে? যার কাছে ইমান নাই না আছে। জমিদার কাকে বলে? যার জমি নাই না আছে। দোকানদার কাকে বলে? যার দোকান নাই না আছে। তাহলে ইমানদার কাকে বলে? যার ইমান নাই না আছে। আসতে বলেন। একটা হলো মুখের স্বীকারোক্তি, মুখের ঘোষণা, আরেকটা হলো মনে প্রাণে এই ঘোষণার বিশ্বাস। আমরা সবাই মুসলমান, ইসলাম গ্রহণ করেছি, নথি স্বীকার করেছি, মুখে ঘোষণা দিয়েছি যে আমরা আল্লাহকে মানি, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের রব, এটা মুখে ঘোষণা করেছি। এই ঘোষণাটা যখন দিলের একদম গভীরে ঢুকে যাবে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তখন আমি ইমানদার হব। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু গ্রামের লোকজন আসলেন। তারা এসে বললেন আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বললেন কুল, ও নবী আপনি বলে দেন যে তোমরা এটা বলো না যে আমরা ঈমান এনেছি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। ঈমান যখন প্রবেশ করে দিলের মধ্যে, বিশ্বাস যখন মনের ভিতরে বদ্ধমূল হয়, তখন তার কিছু আলামত বাইরে পরিলক্ষিত হয়, তার কিছু লক্ষণ দেখা যায়। যখন শীত আসে সোয়েটার আসে, শীত আসে মাফলারকে নিয়ে আসে, শীত আসে গরম কাপড় নিয়ে আসে, লেপ কম্বল নিয়ে আসে, ঠিক কি ঠিক না? আসতে বলেন। অটোমেটিক এগুলো আসে, এগুলা দেখলে বোঝা যায় শীতকাল এসেছে। স্বাভাবিকভাবে যখন সকল মানুষের মধ্যে দেখা যায় যে তারা সোয়েটার পরে বা শাল গায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তো বোঝা যায় যে এখন কোন কাল। বলা লাগে না যে এখন শীত আসছে, এটা বলাও লাগে না যে এখন শীতকাল, লক্ষণ বলে দেয় শীত এসে গেছে, ঠিক কি ঠিক না? জা আল বারদু ওয়াল জুব্বাতি, নফলে মাহুর উদাহরণ দেওয়া আছে। শীত এসেছে, আবা কাবা জুব্বা কুব্বা, সোয়েটার শাল গরম কাপড় সবকিছু সাথে করে নিয়ে আসে, ঠিক কি ঠিক না? ঈমান যখন আসে, ঈমানের সাথে সাথে তার কিছু লক্ষণ আছে, সেগুলো সে সাথে করে নিয়ে আসে। তার কি কি লক্ষণ সেগুলো রব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন। যে ঈমান অর্জন করতে চায়, প্রকৃত ঈমানদার হতে চায়, তার মধ্যে এই গুণাবলীগুলো যেন বিদ্যমান থাকে, তাহলেই সে খাঁটি ঈমানদার হতে পারবে। নাহলে মুসলমান, ঈমান এখনো দিলে ঢুকে সারে নাই। ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররাই সফল কাম হয়ে গেছে। যারা ঈমান এনেছে তারা সফল কাম, তারা সাকসেসফুল। হাজার কোটি টাকার মালিক, সে সাকসেসফুল, এ কথা আল্লাহ তাআলা বলেন নাই। ক্ষমতার আসনে আসেন, সে সাকসেসফুল, এ কথা আল্লাহ তাআলা বলেন নাই। বড় ডিগ্রি যে অর্জন করবে সে সাকসেসফুল, এ কথা আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু একটা কথা বলেছেন যে ঈমান আনবে, যার ভিতরে ঈমান আসবে
তার বৈশিষ্ট্যগুলো সহকারে সে সাকসেসফুল। সে দুনিয়াতেও সাকসেসফুল, আখিরাতেও সাকসেসফুল। দুনিয়াতেও সে সফল কাম, আখিরাতেও সে সফল কাম। দুনিয়ার জীবন তার সুখ শান্তি দিয়ে মাবুদ ভরে দিবেন, তার মনের ভিতরে থাকবে সুখ। রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থাক, রাজা হোক চাই প্রজা হোক, ধনী হোক চাই গরিব হোক, আমির হোক চাই ফকির হোক, শিক্ষিত হোক চাই বকলম হোক, ডিগ্রিধারী হোক আর কিছুই না জানুক, যেই হোক না কেন, যে কোনো পেশার হোক, যে কোনো মতের হোক, যে কোনো রঙের হোক, যে কোনো ভাষার হোক, যদি নাকি ঈমান আনয়ন করতে পারে, রব্বুল আলামিন তার দিলের মধ্যে সুখের জোয়ার ভরিয়ে দেন। রব্বুল আলামিন তার দিলের মধ্যে সুখ পয়দা করে দেন। দুনিয়ায় সুখ, যার দুনিয়াতে সুখ অর্জন হয়ে গেল, সফল কাম হয়ে গেল। যে কোনো অবস্থায় সুখী, সুখ দিলেও সুখী, দুঃখ দিলেও সুখী। কেন? সে বিশ্বাস করে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ যা হয় আল্লাহর কাছ থেকে আসে। ভালো থাকবার জন্য চেষ্টা করবার দায়িত্ব আমার। চেষ্টা করার পর যদি ফলাফল ওরকম আসে, সেটাও আল্লাহর পক্ষ থেকে আসলো। যদি ফলাফল ওরকম না আসে, উল্টাটা আসে, সেটাও আল্লাহর পক্ষ থেকে আসলো। ঠিক কি ঠিক না? এই বিশ্বাস যখন মনের ভিতরে আসে, আল্লাহ যা করেন কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। তখন তার দিলের ভিতরে দুঃখের কোনো বেদনা থাকে না, কষ্ট থাকে না। সারা দুনিয়া দেখে সে পেরেশানিতে, ওই কষ্টের ভিতরে, মৃত্যুর ভিতরে, রক্তে মাখামাখি অবস্থায় মুখের ভিতরে হাসি ফুটিয়ে তুলতে পারে। ফিলিস্তিনে যা এখন হচ্ছে, ঠিক কি ঠিক না? গোটা দুনিয়া দেখছে, চারিদিকে লাশের ছড়াছড়ি, বোমে হাত উড়ে গেছে, কারো পা উড়ে গেছে, বৃষ্টি হচ্ছে, আল্লাহ বৃষ্টি পাঠিয়েছেন, বাচ্চারা ওর ভিতরেই খেলে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? কেন? ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আমার মাওলা যা করেন ভালোর জন্য করেন। এই বিশ্বাস ইমানদারের দিলকে সবসময় প্রশান্তিতে ভরে দেয়। দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। যার কাছে ঈমান আছে, ঈমানি গুণাবলী আছে, সে দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। ঠিক কিনা? তাহলে ঈমানের গুণাবলী আর বৈশিষ্ট্যগুলা কি বলবো নাকি? এই বৈশিষ্ট্যগুলা যদি এসে যায়, তাহলে বুঝতে হবে আসলে ঈমান জাগা মতো এসেছে, নাইলে ঈমানটা মুখে আছে, এখনো জাগা মতো যায় নাই। ঠিক কিনা? ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের কামান কত ভয়ঙ্কর, ট্যাঙ্কের গোলাও বড় ভয়ঙ্কর, কিন্তু যদি জাগা মতো কার্তুজটা রাখা না হয়, কোনো কাম হবে? বন্দুক আছে, বন্দুকের গুলিও আছে, বন্দুকের গুলি পকেটে নিয়ে ঘুরতেছেন, বন্দুকের গুলি এরকম করে যদি ছুঁড়ে মারেন, কাম হবে? ওটা কোথায় ভরতে হবে? জাগা মতো বন্দুকের ব্রিজে ভরতে হবে। ঠিক কি ঠিক না? এটা ব্রিজ না কি জানি কয়, আচ্ছা ম্যাগজিনে ভরতে হবে। ওই ম্যাগজিন থেকে মনে হয় ব্রিজে যায়, যে জায়গাতে ছুটে ওই জায়গাটায় যায়। ওই জায়গা মতো পড়লে আর টিপটা ঠিক মতো পড়লে তখন গুলি তার পাওয়ার দেখাবে। ঠিক কি ঠিক না? এখন আমাদের ঈমান আছে মুখে, ঈমানের জায়গা হইল দিল। এখান থেকে যদি দিলের ভিতরে ঢুকায় ফেলা যায় বিশ্বাসটা, তো তাইলে দেখবেন ঈমানের পাওয়ার কি। আমাদের ঈমানের পাওয়ার এত দুর্বল হয়ে গেছে যে আমাকে জাহান্নামের আগুন থেকে সে বাঁচাইতে পারতেছে না। এক এক ওয়াক্ত নামাজ নষ্ট করতেছে, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার উপযুক্ত হয়ে যাচ্ছে। গান বাজনা থেকে আমাকে বিরত রাখতে পারতেছে না। ফিলিস্তিনে মুসলমান মরে, আর সেই সময় আমরা আর্মি স্টেডিয়ামে গিয়ে কোকা কোলা কনসার্টে নাচানাচি করি। আমাদের মতো ইমানদার নামের বেঈমান দুনিয়াতে আর আছে নাকি? মুসলমানের ঘরে জন্ম নিছে, নাম মুসলমানের, সরকারি খাতায় মুসলমান, নবীজির ভাষা যদি সত্য হয়ে থাকে আসলে বেঈমান।